ফিলিস্তিনের পশ্চিম তীরের দখলকৃত অঞ্চলগুলোকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মরিয়া ইসরায়েল। সেখানে থাকা ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার ষড়যন্ত্রে মশগুল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মঙ্গলবার এ সংক্রান্ত একটি পরিকল্পনা দখলদারদের মন্ত্রিসভায় তুলে ধরেন তিনি। এতে পরিকল্পনা মন্ত্রী রন ডারমার, পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার ও অর্থমন্ত্রী বেজালেল স্মটরিক মত দিলেও প্রতিরক্ষা বিভাগের অনুমোদন পেতে অপেক্ষায় থাকতে হবে তার প্রশাসনকে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও এ বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে তেল আবিব। মূলত চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো। সব মিলিয়ে অন্তত ১৪০টি দেশ এখন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে, যা দুশ্চিন্তায় ফেলেছে ইসরায়েলকে। এর মধ্যে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বেলজিয়াম সহ বেশ কয়েকটি দেশ। এ আবহে জোরপূর্বক সার্বভৌমত্ব অধিকার ফলিয়ে পশ্চিম তীর দখলের ছক কষেছে কট্টর ডানপন্থী ইসরায়েলি নেতারা। সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের নাগরিকত্ব প্রদানের পরিকল্পনাও রয়েছে তাদের। তবে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা রয়েছে। এতে অঞ্চলটি দখল করে ইহুদি বসতি স্থাপনের ষড়যন্ত্রে ভেস্তে যাবে দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার পথ। এছাড়া তেল আবিবের এই পরিকল্পনাকে ২০১৬ সালের ২৩34 রেজুলেশনের স্পষ্ট লঙ্ঘন বলে সতর্ক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।